ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। শুভ সন্ধ্যা প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি সুলতান প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে টিপু স্যার জানাই হার্দিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ইংরেজির একটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। কবিতাটির নাম হচ্ছে ফ্যাবেল, লিখেছেন র্যালফ ওয়াল্ডো এমারসন। তো এই কবিতাটি শুরু করার পূর্বে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো এই কবিতারই তাৎপর্যপূর্ণ একটি ইঙ্গিত। সেটা হচ্ছে এই পৃথিবীতে ছোটকে কখনো অবহেলা করতে নেই বা বড়কে সবসময় গুরুত্বও দিতে নেই। আমাদেরকে সব কিছুকেই সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত, কারণ এই পৃথিবীটা নির্মাণের ক্ষেত্রে, সম্পূর্ণ পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে ছোট বড় সব জিনিসেরই দরকার। তাই আমার একটি ভাব সম্প্রসারণ খুব মনে পড়ছে এই ক্ষেত্রে। এই ভাব সম্প্রসারণটা তোমরা হয়তো বা ক্লাস 9-এ পড়ে থাকবে বা ক্লাস 10-এ। ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। যেমন ছোট ছোট বালিকণাগুলো দিয়েই বিশাল বড় মহাদেশ গড়ে উঠেছে। এত বড় মহাদেশের তাৎপর্য ওই বালিকণাগুলো না থাকলে থাকতো না। তেমনি অতল সাগর ওই বিন্দু বিন্দু জলকণা দিয়েই গড়ে ওঠা। তাই ছোট জিনিসকে আমাদের কখনো অবহেলা করা উচিত নয় বা অহংকার দেখানো উচিত নয়। এই কবিতাতে সেই বিষয়টি ফুটে উঠেছে। তবে হ্যাঁ, যারা এবছরে মাধ্যমিক দেবে বা ক্লাস 10-এ নতুন উঠেছ, তাদের জন্য এই কবিতাটি ভীষণ মাপের ইম্পর্টেন্ট। রিডিউস সিলেবাসে মাত্র 2টি কবিতা রয়েছে, একটি হলো ফ্যাবেল এবং দ্বিতীয় আরেকটি হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। তো এই দুটো কবিতাকে আমরা ওয়ার্ড নোট সহ খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো বাবু, খুব সহজ সরল ভাষাতে, এবং এর তাৎপর্যগুলোকে তুলে ধরবো। সত্যি কথা বলতে কি, মাধ্যমিকে যে টোটাল 20 মার্কের সিন থাকে, তার মধ্যে 8 মার্ক থাকে তোমার পোয়েম থেকে। তার মধ্যে 4টি থাকবে এমসিকিউ এবং 2 মার্কের 2টো থাকবে এসএকিউ বা ট্রু ফলস কখনো কখনো দিয়ে থাকে। এই 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর দেওয়াটা আমাদের ক্ষেত্রে কবিতা থেকে কিছুটা হলেও একটু প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। তো সেগুলোকে আজকে আমরা অবশ্যই এর পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে এখন টেক্সটটাকে খুঁটিয়ে পড়ে নাও। বিশেষ করে ওই যে এমসিকিউগুলো সেট হয় ওয়ার্ড নোটের উপরে নির্ভর করে সেট হয়। তাই প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা এক একটা ওয়ার্ডে 3টা-4টা মানে সহ খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন যদি পড়ে রাখি, তাহলে 100% তোমার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। তবে আর কথা না বাড়িয়ে শুরু করি। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে বলো, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে অল বটমে, যাতে এর পরবর্তী মাধ্যমিকের আমি এর যে টপিকসগুলো রয়েছে এই বছরই ইম্পর্টেন্ট, সেগুলো দিয়ে দিলে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তো যাই হোক, শুরু করছি। ফ্যাবেল। তাহলে প্রথমে আমরা জানবো ফ্যাবেল কথাটির বাংলা অর্থ কি। ফ্যাবেল কথাটির বাংলা অর্থ হলো বাবু নীতি কথা, সহজভাবে বলতে পারি জ্ঞানের কথা। এবার ফ্যাবেলকে ইংরেজিতে কিভাবে ফ্যাবেলের সংজ্ঞা দেওয়া হয়েছে, বলছে ফ্যাবেল ইজ এ, ফ্যাবেল হয় একটি শর্ট স্টোরি, ছোট গল্প অর পোয়েম, কবিতা। ইট টিচেস আস, এই ফ্যাবেল আমাদেরকে শিক্ষা দেয়, এ লেসন, মরাল লেসন, নৈতিক শিক্ষা দেয়। এবার কি বলছে, ইন ফ্যাবেল, ফ্যাবেলে উই ফাইন্ড, আমরা দেখতে পাই, নন লিভিং থিংস, জড় পদার্থগুলো বিহেভ লাইক এ লিভিং থিংস, প্রাণীর মতন ব্যবহার করে। তো যাই হোক, এই ক্ষেত্রে আমরা কবিতাতে র্যালফ ওয়াল্ডো এমারসন সম্পর্কে জাস্ট একটু 2-3 লাইন পড়ে নেব। তো চলো দেখি। র্যালফ ওয়াল্ডো এমারসন ওয়াজ বর্ন ইন 1803। 1803 সালে র্যালফ ওয়াল্ডো এমারসন জন্মগ্রহণ করেছিলেন। হি ডাইড, তিনি মারা গিয়েছিলেন, ইন 1882, 1882 সালে। তার পরিচয় কি বলছে, র্যালফ ওয়াল্ডো এমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, আমেরিকার
প্রবন্ধকার ছিলেন, লেকচারার, ভাষ্যকর ছিলেন, অ্যান্ড পোয়েট, কবি ছিলেন। হিজ ফেমাস পোয়েমস, তার বিখ্যাত কবিতাগুলি, ফেমাস মানে বিখ্যাত, পোয়েম মানে কবিতা, ইনক্লুড সংযুক্ত করছে বা অন্তর্ভুক্ত করছে কনকর্ড, হিপ অ্যান্ড ব্রাহ্মা। এই দুটো হচ্ছে তার বিখ্যাত কবিতার সংকলন। যাই হোক, এবার আমরা কবিতার ভিতরে যাবো বাবু। তো আমিও বলবো তোমরা এই কবিতাটাকে ভালোভাবে বোঝার জন্য অবশ্যই সামনে বইটা খুলে বসো। আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়িয়ে দিচ্ছি, তার সঙ্গে ওয়ার্ড নোটের মানে এবং এক একটা লাইনের যে তাৎপর্য, ওর ভিতরে কি বলতে চাওয়া হচ্ছে, সবগুলোকে একে একে বুঝাবো। তো বইটা খুলে বসো এবং দেখা শুরু করো। দ্য পোয়েম, এই যে কবিতাটি মানে ফ্যাবেল কবিতাটি, ডেসক্রাইবস, বর্ণনা করছে, ন্যারেটস করছে, হ্যাঁ, আমাদের সামনে তুলে ধরছে এ কনভারসেশন, একটা কথোপকথন বা ডায়লগ পাবো। বিটুইন বলতে দুইয়ের মধ্যে বুঝাই, তাহলে বিটুইন দ্য স্কুইরেল, কাঠবিড়ালি অ্যান্ড দ্য মাউন্টেন, পর্বতের মধ্যে। তাহলে আমরা পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে কথোপকথন দেখতে পাচ্ছি এই কবিতাতে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট, এই কাঠবিড়ালিটা তুলে ধরছে, পয়েন্টস আউট করা মানে তুলে ধরা, হাইলাইট করা, ডিসকাস করছে, দ্যাট, যে, ইন দিস ওয়ার্ল্ড, এই জগতে, এই পৃথিবীতে, এভরি বিইং, সমস্ত সৃষ্টি যা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, লিভিং অর নন লিভিং, সে প্রাণী হোক কিংবা জড়বস্তু হোক, বিগ অর স্মল, বড় হোক কিংবা ছোট হোক, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বের অবশ্যই একটি উদ্দেশ্য রয়েছে বা অবদান রয়েছে। তাহলে এবার চলো আমরা কবিতাতে যাই। কবিতাতে দেখো কি বলছে। দ্য মাউন্টেন মানে পর্বত, এক কথায় পাহাড়ের উচ্চতা 1000 ফিটের ওপরে যদি হয় তাহলে তাকে আমরা কি বলি, পর্বত। তো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, স্কুইরেল বলতে কি পাবো, কাঠবিড়ালি, বানানটা দেখে নাও, বানানটা দেখো ভালো করে, SQUIREL, স্কুইরেল। তাহলে দ্য স্কুইরেল, কাঠবিড়ালি, তার মানে হচ্ছে গাছে গাছে লাফে বেড়ানো একটা লোমস জাতীয় চঞ্চল, প্রকৃতির বাদাম খেয়ে বেঁচে থাকে, এরকম একটা প্রাণীকে আমরা কাঠবিড়ালি হিসেবে জানি। তোমরা নিচু ক্লাসে পড়েছিলে কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, তাহলে ওই কাঠবিড়ালি পাবো। দেখো তাহলে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, পর্বত এবং কাঠবিড়ালির হ্যাড এ কোয়ারেল, ঝগড়া হয়েছিল। তাহলে ঝগড়াটা কার মধ্যে হয়েছিল, পর্বতের মধ্যে এবং কাঠবিড়ালির মধ্যে। এবার দেখো কুয়ারেলের নিচে দেখো স্কোয়ারেলের নিচে কুয়ারেল বানানটা দেখো, QUARREL, কুয়ারেল, ঝগড়া। এখানে কুয়ারেলটা নাউন ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে, তার আগে দেখো একটা আর্টিকেল রয়েছে, হ্যাড এ কুয়ারেল, হ্যাডটা হলো ভার্ব এখানে। তাহলে পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটি ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার, আগের জন, তাহলে দেখো এটা মাধ্যমিকে পড়া কোশ্চিন। দ্য ফর্মার বলতে কাকে বোঝানো হয়েছে, তাহলে আগে কার নাম পেয়েছে কবিতাতে, দেখো মাউন্টেনের, তাহলে মাউন্টেনের কথা বলছে। অ্যান্ড দ্য ফর্মার, আগের জন, কল দ্য ল্যাটার, পরের জনকে ডেকেছিল। তাহলে ল্যাটার বলতে LATTR, ল্যাটার মানে পরের জন, তাহলে পরের জন বলতে কাকে বোঝানো হয়েছে, কাঠবিড়ালিকে। তাহলে আগের জন পরের জনকে ডাকলো, অর্থাৎ পর্বত কাঠবিড়ালিকে ডাকলো কি বলে, লিটিল প্রিক, খুদে নীতিবাগীস, হ্যাঁ, ব্যক্তি। অর্থাৎ এই লিটিল প্রিক কথাটা বাবু, লিটিল মানে তো ছোট্ট, আর প্রিক মানে হচ্ছে যে জ্ঞানগর্ভ, যে সবসময় যুক্তি নিয়ে কথা বলে, যে সবসময় নিজেকে সঠিক মনে করে, হ্যাঁ, বিচক্ষণতার সাথে, গর্ভে বিচক্ষণতার সাথে কথা বলে, হ্যাঁ, তো একে প্রিক বলা হয়। তো তার মানে পর্বত অহংকার বোধ করে নিজেকে বেশি বিচক্ষণ মনে করে কাঠবিড়ালিকে নীতিবাগী, খুদে, ছোট, এই অবহেলার দৃষ্টিকোণ থেকে একটা গালি দিয়ে দিল লিটিল প্রিক বলে। এটা একটা অপমানজনক শব্দ বলা যেতে পারে। তখন এই অপমানের প্রতি উত্তর দিল, রিপ্লাইড করলো কে, বান। বান মানে এমনিতে দেখো মেয়েদের চুলের খোপা, বান কথাটার অর্থ চুলের খোপা। তবে এখানে কাঠবিড়ালির যে লেজটা, কাঠবিড়ালির যে দেহটা লোমস প্রকৃতির, নরম প্রকৃতির, তাই কাঠবিড়ালিকে বান বলা হয়েছে। তাহলে এখানে বান কে বাবু, মাধ্যমিকে পড়া কোশ্চেন, এটাকে খুব ভালো করে দেখো, বান সমান হচ্ছে তাই স্কুইরেল। এবার প্রশ্ন হচ্ছে যে রিপ্লাই, উত্তর দিল। তাহলে দেখো, যদিও অহংকারের সাথে, উদ্ধতের সাথে, স্বার্থপরের মতো নিচু মানসিকতা সম্পূর্ণ পর্বতটা কাঠবিড়ালিকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, লিটিল প্রিক বলে গালাগালি দিল, তবুও আমাদের কাঠবিড়ালি নম্রতার সাথে উত্তর দিচ্ছে। কি দিচ্ছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। পর্বতকে বলছে তুমি নিঃসন্দেহে অনেক বড়, এটা তার প্রশংসা করলো।
বাট কিন্তু, এবার তাকে জ্ঞানের কথাটা শেখাচ্ছে, বাট কিন্তু অল সর্টস অফ থিং, এখানে শর্ট মানে টাইপ বাবু, শর্ট মানে টাইপ, ধরন। হুম তো বলছে বাট অল সর্টস অফ থিং, সমস্ত রকমের জিনিস, অ্যান্ড ওয়েদার, আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই একসঙ্গে নিতে হবে, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, একটা বছর তৈরি করতে এবং একটা গ্লোব বানাতে। তাহলে এই যে চারটা লাইন, এটুকু তোমাকে আমি ভালো করে বলি বাবু। স্ফিয়ার মানে হলো ভূগোলক, এক কথায় পৃথিবী। তো পৃথিবীকে বানানোর জন্য ছোট জিনিসের যেমন দরকার, বড় জিনিসেরও দরকার। শুধু বড় জিনিস দিয়ে পৃথিবী যেমন হবে না, তেমনি ছোট জিনিস দিয়েও হবে না। তাই সব রকমের জিনিসের দরকার এই পৃথিবীটাকে গড়ার জন্য। তার মানে পৃথিবী গড়ার মূলে শুধু বড় জিনিসের ভূমিকা আছে তা নয়, ছোট জিনিসেরও ভূমিকা আছে। আবার শুধু ছোট জিনিসের যে ভূমিকা আছে তা নয়, বড় জিনিসেরও ভূমিকা রয়েছে। তাহলে তো এক কথায় বলা চলে যে পৃথিবীতে ছোট বড় সব জিনিসেরই ভূমিকা রয়েছে। দ্বিতীয়ত, একটা বছরে কি সবসময় ওয়েদারে, আবহাওয়াতে ভালো আবহাওয়ারই দরকার রয়েছে, খারাপ আবহাওয়ারও দরকার রয়েছে? শুধু ভালো সিজনের দরকার রয়েছে, খারাপ সিজনের দরকার রয়েছে? ভালো খারাপ সবগুলো মিলিয়েই তো একটা বছর তৈরি হয়। তাহলে এই জ্ঞানের কথাটা কে শিখাতে চাইছে? কাঠবিড়ালি। কাকে বলো? পর্বতকে শিখাতে চাইছে। এই কথা বলার পরে সে নিজেকে এখন নিজের সাইজ বলো বা নিজের ইম্পর্টেন্স বলো, এটার জন্য নিজেকে স্যাটিসফাইড মনে করছে, সন্তোষজনক মনে করছে। তাই কাঠবিড়ালি কি বলছে? এবং আই থিঙ্ক, আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, এটা কোনো লজ্জার বিষয় নয় গো, টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটা দখল করে থাকা। অর্থাৎ আমি যত বড় ততটুকু জায়গা নিয়ে রয়েছি, এবং এই বিশাল পৃথিবীতে আমি যা আছি, অবশ্যই আমার নিজস্ব কিছু একটা গুরুত্ব রয়েছে বলেই তো আছি। তাই আমি ছোট বলে নিজেকে দুঃখ অনুভব করব না। তারপরে আবার কাঠবিড়ালি পর্বতকে বলছে, ইফ, যদি, আই অ্যাম নট সো লার্জ, আমি তত বড় নই, অ্যাজ ইউ, যতটা বড় তুমি, তার মানে আমি তোমার মতো বড় নই। তার সঙ্গে আবার কি বলছে দেখো, ইউ আর নট সো স্মল, তুমিও তো ততটা ছোট নও, অ্যাজ আই, যতটা ছোট আমি। তার মানে এখানে সাইজ, যেমন একটা পর্বত কাঠবিড়ালির মতন ছোট হতে পারবে না, তেমনি একটা কাঠবিড়ালি পর্বতের মতন বড় হতে পারবে না। কিন্তু নিজস্ব তো অবশ্যই কোয়ালিটি রয়েছে, যে আমি ছোট, তুমি ছোট হতে পারবে না, বা তুমি বড়, আমি বড় হতে পারবো না। কিন্তু আমি ছোট, তুমি তো সেটা হতে পারবে না। এবার কি বলছে? অ্যান্ড নট হাফ সো স্প্রাই। এই স্প্রাই শব্দটা SPRI, স্প্রাই মানে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, চনমনে, চটপটে, প্রাণবন্ত, আনন্দ, খুশি, উদ্যম, উচ্ছলে ভরপুর। তাহলে কাঠবিড়ালির বৈশিষ্ট্য এটা, যে আমি লাফাই, আনন্দ করি, দৌড়াদৌড়ি করি, ঝাপাঝাপি করি, কত মজা করে ঘুরে বেড়াই। তুমি তো আমার অর্ধেকটাও ঘুরতে পারো না। তাহলে দেখো আমাকে কেন অবহেলা করছো? আমার যা কোয়ালিটি আছে সেটা তোমার নেই, আর তোমার যেটা আছে সেটা আমার নেই। আবার একটু গুণ তুলে ধরছে পর্বতের, কি বলে? আই আই শ্যাল নট ডিনাই, আমি অস্বীকার করবো না, ইউ মে, তুমি তৈরি করে দিয়েছো, এ ভেরি প্রিটি, একটি সুন্দর স্কুয়ারেল ট্র্যাক, এই যে কাঠবিড়ালি আমার, অর্থাৎ আমার চলার রাস্তা তুমি তৈরি করে দিয়েছো। তাহলে দেখো এখানে কিন্তু পর্বতের বেশ কিছু গুণ আমরা কাঠবিড়ালির মুখ থেকে পেলাম, যে পর্বত নিঃসন্দেহে বড়, পর্বত আবার কাঠবিড়ালির রাস্তা তৈরি করেছে। কিন্তু ইতিমধ্যে আমরা বেশ কিছু কাঠবিড়ালির মুখ থেকেই পর্বতের শর্টকামিংস বা ত্রুটি বিচ্যুতি খুঁজে পেয়েছি, দোষ খুঁজে পেয়েছি। কীরকম? পর্বতটা কাঠবিড়ালির মতো ছোট হতে পারে না। আর একটা বৈশিষ্ট্য পেলাম, পর্বতটা কাঠবিড়ালির মতো অর্ধেকটাও প্রাণবন্ত নয়। এবার কি বলছে? এ ভেরি ট্যালেন্টস ডিফার। কাঠবিড়ালি বলছে আমাদের দুজনের যে ট্যালেন্টস বা মেধা বা যে নলেজের লেভেল, সেটা আলাদা আলাদা। কিন্তু দুঃখ করার কিছু নয়, অল ইজ ওয়েল, সব কিছু ঠিকঠাক আছে। ঈশ্বর বা সৃষ্টিকর্তা কি করেছেন? ওয়াইজলি পুট, ঠিকঠাক করে যার যতটুকু মেধার দরকার তাকে ঠিক ততটুকু দিয়েছেন। তাহলে এখানে আমরা র্যালফ ওয়ালডো এমারসনকে ধন্যবাদ জানাবো, তিনি সৃষ্টিকর্তার মহত্ব এই কাঠবিড়ালির মুখ দিয়ে তুলে ধরেছেন। বলছে কাঠবিড়ালি বলছে, শোনো, ইফ, যদি, আই ক্যান নট ক্যারি, আমি বহন করতে না পারি, ফরেস্ট, বনভূমিকে, অন মাই ব্যাক, আমার পিঠে। দেখো একটু কল্পনা করার চেষ্টা করো। তার মানে এখানে পর্বতকে কাঠবিড়ালি একটা ব্যক্তিরূপে কল্পনা করেছে, এবং পর্বতের ওপরে যে গাছপালাগুলো জন্মায়, তো ওই পর্বতের পিঠ, ওটাকে পিঠ বলেছে,
তো কাঠবিড়ালি মনে করছে যে পর্বত তার পিঠে এত বড় বড় বনভূমি বহন করতে পারছে, যেটা কে পারছে না বলো? কাঠবিড়ালি পারছে না, সেটা সে নিঃসন্দেহে স্বীকার করে নিয়েছে, এক বাক্যে স্বীকার করে নিয়েছে, প্রকাশ্যে স্বীকার করেছে। কিন্তু তার সঙ্গে আরেকটা কথা বলছে, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। পর্বতকে বলছে আমি যেমন বনভূমি আমার পিঠে বহন করতে পারি না, তো তুমিও তো একটি বাদামও ভাঙতে পারো না। তার মানে গাছের বাদামগুলো যে পেড়ে পেড়ে কাঠবিড়ালি চিবোই খায়, বলছে তুমি একটা বাদাম ভেঙে দেখাও দেখি, তুমি তো সেটা করতে পারো না। তাহলে আমি যেমন পর্বত বহন করতে পারি না, তেমনি তুমি বাদাম ভাঙতে পারো না। আমি যেমন লাফালাফি করতে পারি, সেরকম তুমি লাফালাফি করতে পারো না। তুমি যেমন বড়, তেমন আমি ছোট। আমি যেমন বড় হতে পারবো না, তুমিও তো ছোট হতে পারবে না। হ্যাঁ, তুমি অনেক জায়গা দখল করে রয়েছো, এটা যেমন তোমার গর্ব, আমারও গর্ব যে আমি অল্প জায়গা দখল করে রয়েছি। আর এটার জন্য আমি দুঃখ অনুভব করছি না, কেননা এই পৃথিবী গড়ার জন্য ছোট বড় সব জিনিসের দরকার, ভালো মন্দ সব জিনিস নিয়ে একটা আবহাওয়া তৈরি হয়। তো এই যে কবিতাটা, এই কবিতাটার বেশ কিছু ওয়ার্ডনোট রয়েছে। এই ওয়ার্ডনোটগুলোকে যদি আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিই, পড়ে নেওয়ার পরে এই কবিতার সাবস্টেন্স সম্পর্কে আরও একটু সহজ করে বলবো, তারপরে এর সিগনিফিকেন্স কি আছে, এর টাইটেলটা কতটা গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা লাইনের ভিতরে যে অর্থগুলো কথাগুলো সেগুলোকে আমরা অবশ্যই তুলে ধরবো। তো চলো বাবু একটু ওয়ার্ডনোটটা খেয়াল করে নিই, তাই না? ওয়ার্ডনোটটা তোমরা একটু জুম করে ভিডিওটাকে দেখো এবং ওয়ার্ডনোটগুলো লিখবে। পরিষ্কার করে বলছি, দেখো মাধ্যমিকের প্রজেক্ট থেকে পোয়েমের এই 2 মার্কের কোশ্চেনগুলোর ভাষা একটু কড়া টাইপের হয়, তাই এই কবিতার লাইন থেকে বড় প্রশ্ন বানাতে গেলে আগে তোমাকে ওয়ার্ডনোটগুলো ভালো করে জেনে নিতে হবে। তো শুরু করছি, দেখো ওয়ার্ডনোটগুলো। আচ্ছা, তোমরা ফ্যাবেল মানে জানো নীতিকথা। এবার ফ্যাবেলের সংজ্ঞা যদি যাওয়া যায়, প্রশ্নতে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ফ্যাবেল, তখন তুমি বলবে ফ্যাবেল ইজ এ শর্ট স্টোরি। আস্তে আস্তে বলছি শোনো, ফ্যাবেল ইজ এ শর্ট স্টোরি। ফ্যাবেল হলো একটি ছোট গল্প অর পোয়েম, কবিতা, ফুল স্টপ দিয়ে দেবে। তারপরে লিখবে ইট টিচেস এ লেসন, এটি একটি শিক্ষা দেয়। হিয়ার, এখানে নন লিভিং থিংস, জড়বস্তুগুলো বিহেভ, আচরণ করে, লাইক এ লিভিং থিংস, জীবন্ত প্রাণীদের মতো। তারপরে বলবে ইট ইজ বেস্ট, এটা প্রতিষ্ঠিত, অন এ মোরাল এডুকেশন, নৈতিক শিক্ষার উপরে। তাহলে ফ্যাবেল বলা হলো সংজ্ঞা। এবার চলো এখন তাহলে ফ্যাবেল কথাটির অর্থ কি। ফ্যাবেল কথাটির অর্থ হচ্ছে নীতি কথা। তাহলে ফ্যাবেলকে ইংরেজিতে আমরা কি বলতে পারি? এ শর্ট স্টোরি অর পোয়েম। এ শর্ট, এ একটি শর্ট ছোট, স্টোরি গল্প, অর পোয়েম কবিতা, বেস্ট যেটা প্রতিষ্ঠিত, অন কিসের উপরে? মোরাল লেসন, নীতি কথার উপরে বা জ্ঞানের কথার উপরে প্রতিষ্ঠিত। এবার চলো মাউন্টেন। তো বাবু তোমরা তো ভূগোলে পড়েছো, পাহাড় পর্বত মালভূমি সমভূমির অধ্যায়ে। পর্বত কাকে বলে? না তো যে পাহাড়ের উচ্চতা 1000 ফিটের বেশি হয়, হ্যাঁ, তাকে কি বলে? পর্বত বলে। তাহলে মাউন্টেন কি বলছে? এ বিগ হিল, একটি বড় পাহাড়, এবং 1000 ফিট ইন হাইট, হাইটে যদি 1000 ফিটের বেশি হয় তাহলে তাকে কি বলে? পর্বত। এখানে পর্বত, এখানে এই গল্পের দুটো আমরা ক্যারেক্টার পাচ্ছি, দুটো ক্যারেক্টার পাচ্ছি, একটা পর্বত, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল। তাহলে দ্য মাউন্টেন ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টার অফ ফ্যাবেল। ফ্যাবেলের একটি ক্যারেক্টার, ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স অফ ফ্যাবেল। ফ্যাবেলের যে ক্যারেক্টারগুলো রয়েছে তার মধ্যে একটা। স্কুরেল, স্কুরেল মানে কাঠবিড়ালি, কাঠবিড়ালি। তাহলে স্কুরেল সংজ্ঞাটা কি দিয়েছে? এ লিভিং, এ ট্রি লিভিং, গাছে বসবাসকারী, রোডেন্ট, একটি চঞ্চল টাইপের প্রাণী যাকে কাঠবিড়ালি বলা হয়। বুঝতে পেরেছো? দেখো তাহলে এখানে একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো। দেখো লেখাটা দেখো। এ মানে একটি ট্রি লিভিং, গাছে বসবাসকারী, ট্রি হাইফেন লিভিং, গাছে বসবাসকারী, রোডেন্ট, RODENT, রোডেন্ট, গাছে বসবাসকারী চঞ্চল টাইপের প্রাণীকেই বলা হচ্ছে কাঠবিড়ালি। এবার দেখো কোয়ারেল, কোয়ারেল মানে ঝগড়া। এবার এখানে দেখো তোমাকে কি বলবো, এই কোয়ারেলের মিনিং ওয়ার্ডকে সেট করে মাধ্যমিকে কোশ্চেন সেট হয়েছিল, তাই এই কোয়ারেল শব্দটার অনেকগুলো মিনিং ওয়ার্ড রয়েছে। আমি যখন MCQ এর সমাধান করবো এটা নিয়ে, তখন সেগুলোকে তুলে ধরবো। যেহেতু জায়গা কম সেহেতু অল্প কয়েকটা লিখেছি। কোয়ারেল মানে হচ্ছে আর্গুমেন্ট, তর্ক বিতর্ক করা, ডিসপিউট বাকবিতণ্ডা করা, ঝগড়া করা, কমব্যাট মানে কথা কাটাকাটি করা, ঝগড়া করা। তাহলে সোজা কথা কোয়ারেল মানে ঝগড়া। তাহলে এই যে তিনটে ওয়ার্ড নোট আছে বাবু, ভালো করে একটু দেখে নিও। আর্গুমেন্ট, ডিসপিউট, ডিসপিউট, আর আরেকটা হচ্ছে তো কমব্যাট, কমব্যাট ঝগড়া করা। এবার দেখো ফর্মাল, ফর্মাল একটা প্রোনাউন। এইখানে কিন্তু আমি পার্টস অফ স্পিচকে উল্লেখ করেছি, একটু দেখবে কিন্তু। ফ্যাবেল হলো নাউন, মাউন্টেন হলো নাউন, স্কুরেল হলো নাউন, কোয়ারেল নাউন, ফর্মাল হচ্ছে একটা প্রোনাউন, প্রোনাউন হিসেবে ইউজ করা হয়েছে।
প্রোনাউন হিসেবে। কেন? ফরমার মানে আগের জন, এই মাউন্টেনকে বুঝেছি, এটাও একটা পড়া কোশ্চেন। ফরমার মানে দ্য মাউন্টেন, আগের জন। তো এমনিতে ফরমার মানে, ফরমার শব্দটার এমনি অর্থ হলো কথা বলতে বলতে দুজনের মধ্যে যদি কথা বলে, যে আগে কথা বলে তাকে ফরমার বলে, যে পরে কথা বলে তাকে ল্যাটার বলে। তাহলে ফরমার বলতে তাহলে কবিতাতে কি মাউন্টেন, কিন্তু এমনি ফরমার শব্দটার অর্থ হচ্ছে প্রিয়র। প্রিয়র, PRIOR, প্রিয়র বা অ্যান্টেরিয়র বা প্রিভিয়াস। এমনি সময়ের দিক দিয়ে যদি বুঝায় তাহলে ফরমার মানে প্রিভিয়াস, আগের বা পূর্ববর্তী, অ্যান্টেরিয়র বা প্রিয়র। তাহলে এই শব্দগুলোকে তোমাকে জেনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এগুলো। এবার দেখো ল্যাটার, LATTER, ল্যাটার, এটাও একটা প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। সিকুয়েন্ট বা সিকোয়েন্সিয়াল, পরের জন্য, এখানে স্কুরেলকে ল্যাটার বলে উল্লেখ করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে দেখো, এই LETTER, লেটার মানে বর্ণ, আবার লেটার মানে চিঠি হয়, LETTER, লেটার মানে চিঠি হয়। এবার দেখো LATER, লেটার, লেটার মানে পরবর্তী সময়। আর এখানে LATTER, লেটার, লেটার মানে হচ্ছে ডবল টি কিন্তু এখানে পরের জন, অর্থাৎ স্কুরেল। এবার দেখো প্রিক, এটা শব্দ এই টেক্সটে ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের ওয়ার্ড লিস্টে দেওয়াও আছে। প্রিক কাকে বলা হচ্ছে? প্রিক কথাটার অর্থ দেখো, নীতিবাগীশ ব্যক্তি, কিন্তু এত ভদ্র ভাষা তোমার মুখে মাথায় ঢুকবে না, তোমাকে আমি আমার দেশের ভাষার মতন করে বুঝাচ্ছি, গ্রাম্য ভাষা। সাইজে ছোট, জ্ঞানে বেশি, সবসময় পণ্ডিত পণ্ডিত কথা, সবসময় জ্ঞানের কথা, আর নিজেকে বিচক্ষণ, পণ্ডিত, জ্ঞানী বলে জাহির করাকে প্রিক বলি। তার মানে সাইজে ছোট, বুদ্ধিতে বড়, এরকম ব্যক্তিকে প্রিক বলা হয়। তো এটা এমনি প্রিক মানে ফর্মালিস্ট, যে সবসময় ফর্মালিটি মেনটেন করে চলে, আদব কায়দা আচার আচরণ একেবারে টিপটপ। মোরালিস্ট, যে সবসময় নীতি কথার উপরে চলে, একেবারে জ্ঞান ছাড়া একটা কাজ করবে না, রীতি নীতির বাইরে, নিয়ম কানুনের বাইরে একটা কাজ করবে না, তাহলে ওকে মোরালিস্ট বলে। যে মোরালকে মেনে চলে, যে ফর্মালিটিকে মেনে চলে ওকে ফর্মালিস্ট বলে, মোরালকে মেনে চলে মোরালিস্ট বলে। আর সেলফ রাইচিয়াস, সব সময় নিজেকে জাহির করবে, নিজেকে জ্ঞানের দিক দিয়ে, বুদ্ধির দিক দিয়ে, চিন্তা ভাবনার দিক দিয়ে ঠিকঠাক মনে করবে, ওকে সেলফ রাইচিয়াস বলা হয়। আর এইটা বলেই গাল দিয়ে দিয়েছিল কাঠবিড়ালিকে, কে না, তো ওই মাউন্টেন। এবার দেখো বান, এমনিতে দেখো মায়েদের চুলের খোপা, বাদিয়া ভাষায় বলা হয় ঝুটি। তো ওই চুলের খোপাটা নরম, অনেকটা কাঠবিড়ালির লেজটা মায়েদের চুলের খোপার মতো। তো বান বলতে কি বলছে, এ লুজ রোল অফ হেয়ার, খোপা, চুলের খোপা, কিন্তু এখানে বান বলতে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। কিছু কিছু নোট বইয়ের মাধ্যমিকে দেখবে যে এই বানটাকে কাঠবিড়ালির নাম হিসাবে নেওয়া হয়েছে। তো সোজা কথা, অত কিছু বোঝার দরকার নেই বাবা, বান বলতে কাঠবিড়ালিকে বোঝানো হচ্ছে, স্কুলকে বোঝানো হচ্ছে। হয়ে গেছে? এবার চলো রিপ্লাই করা মানে কি বাবু, জানোই তো, রিপ্লাই মানে অ্যান্সার দেওয়া। তাহলে রিপ্লাই পাস্ট টেন্সে আছে, ভার্ব এটা একটা, অ্যানসার্ড উত্তর দিয়েছিল, রেসপন্ড প্রতিক্রিয়া দিয়েছিল, উত্তর দিয়েছিল। এবার দেখো ডাউটলেস, এটা একটা অ্যাডভার্ব, মানে উইদাউট ডাউট, নিঃসন্দেহে, কোনো প্রকার ডাউট ছাড়াই। এবার দেখো অল সর্টস অফ, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই অল সর্টস অফ এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, বিশেষণ শব্দগুচ্ছ, মানে অল কাইন্ডস অফ, সব ধরনের। দেখো এখানে কিছু কথা বোঝার আছে। শর্ট মানে ধরনের, রকমের, কাইন্ডস মানেও ধরনের, টাইপস মানেও ধরনের, অল টাইপস অফ, সব ধরনের, সব রকমের। হ্যাঁ, তাহলে এটাতে একটু ভালো করে খেয়াল করে নেও। এবার কি বলছে, ওয়েদার মানে আমরা জানি আবহাওয়া, ভূগোলে তো পড়েছো, আবহাওয়ার জলবায়ু চ্যাপ্টার পড়োনি? কোনো একটি ছোট স্থানের অল্পক্ষণের আবহাওয়া মানে অবস্থাকে, বায়ু উষ্ণতা আর্দ্রতার অল্পক্ষণের অবস্থাকে কি বলা হয়, আবহাওয়া বলা হয়। এবার দেখো ওয়েদার কি, এ শর্ট স্টেট অফ অ্যাটমসফিয়ার, পরিবেশের বা পরিস্থিতির অল্পক্ষণের যে অবস্থা সেটাকে আবহাওয়া বলা হচ্ছে। বায়ুচাপ, বায়ুতাপ, উষ্ণতা, আর্দ্রতা, অধঃক্ষেপণ, এগুলো সব আবহাওয়ার মধ্যে পড়ে। এবার এইটুকু বাদে আর যে বাকি শব্দটুকু রয়েছে সেটুকুকে আমরা একবার দেখে নেব। তো চল তাহলে বাবু, পরের যে অংশটা ছিল সেটা হচ্ছে কি, দেখো কি বললো, টেকেন ইন টুগেদার বলা হয়েছিল না, যে টেকেন ইন টুগেদার, আমাদেরকে সব রকমের জিনিসকে নিতে হবে। তাহলে এই টেক ইন কথাটার মানে হচ্ছে কালেক্ট।
তাহলে এটা দেখো, এটা টেকেন আছে, টেক টু টেকেন থার্ড ফর্মে রয়েছে। তাহলে টেকেন ইন মানে হলো কালেক্টেড বা কাউন্টেড মানে নেওয়া, অ্যাকসেপ্ট করা, রিসিভ করা, তাই তো। তারপর মেকআপ, এমনিতে আমরা মেকআপ শব্দটা একটা গ্রুপ ভার্ব। এমনি মেকআপ মানে প্রসাধন করা, সাজুগুজু করা। আবার মেকআপ করা মানে কোনো ক্ষতিপূরণ করা। আবার এখানে মেকআপ কথাটার মানে হলো গড়া। তাহলে মেকআপ মানে ফর্ম, গড়া, বিল্ড, নির্মাণ করা। এটা একটি ভার্ব, গ্রুপ ভার্ব। এটা টেক এন, এটাও ভার্ব ছিল। তারপর স্ফিয়ার, গ্লোব, যেটা পৃথিবী, আর্থকে বোঝায় আর কি, গ্লোব। তারপর ডিসগ্রেস, এই ডিসগ্রেসটা হচ্ছে সেম, লজ্জা বা ডিসঅনার, অপমান ফিল করা, বা অ্যাসাম্ড, লজ্জা ফিল করা, ফিল অ্যাসাম্ড, লজ্জা অনুভব করা। এইটা, এই শব্দটা তোমরাকে একটু ভালো করে শিখে রাখতে হবে। এটা নিয়ে একবার কোশ্চিন পড়েছিল, বুঝতে পেরেছো? ওর লজ্জার কারণ নেই কেন, বা কেন সে লজ্জা অনুভব করবে না। তারপর অকুপাই করা মানে দখল করা, প্রসেস করা, বা ইউজ এ স্পেস, কোনো জায়গা দখল করা। তারপর হচ্ছে স্প্রাই, এই শব্দটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার কার্ডিনালের বৈশিষ্ট্য। স্প্রাই, SPR, স্প্রাই, এটা একটি অ্যাডজেক্টিভ, মানে নিম্বল, নিম্বল বা ফুল অফ লাইফ এন্ড এনার্জি। আমাদের টেক্সট বইয়ে ফুল অফ লাইফ এন্ড এনার্জি দেওয়া আছে, ওর মিনিং অর্ডার হলো নিম্বল। এক কথায় প্রাণবন্ত, চনমনে, চটপটে। ডিনাই করা মানে কি, রিফিউজ করা বা রিজেক্ট করা, উইথড্র করা। ডিসএগ্রি হওয়া কোনো কিছুর সাথে, অস্বীকার হওয়া, ভাব একটি। প্রিটি, প্রিটি মানে সুন্দর, ফাইন মানে সুন্দর, অ্যাট্রাকটিভ মানে সুন্দর, অ্যাপিলিং মানে সুন্দর। তারপর হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ। তারপর ট্রাক, ট্রাক, ট্রাক নাউন, পাথ বা রাস্তা বা রোড বা পাথ। তো দেখো আবার বানানটা দেখো, TRUCK, ট্রাক যদি হয় তাহলে লরি হবে। বানানটা এখানে দেখো, TRACK, ট্রাক, ট্রাক, TRACK, ট্রাক। ট্রাক মানে হলো পথ বা রাস্তা। বলে না তুমি লাইফ ভুল ট্রাকে চলছো। আবার দেখো ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন বানানটা TRUCK, ট্রাক মানে ওটা ইউ ওয়ালা যেটা, সেটা হচ্ছে লরি। ট্যালেন্ট, ট্যালেন্ট মানে অ্যাপটিটিউড বা জিনিয়াস, অ্যাপটিটিউড বা জিনিয়াস, তার মানে প্রতিভা। আর ডিফার করা মানে ভ্যারি করা, আলাদা আলাদা হওয়া। ডিফার, ডিফার, ডিফারেন্ট নাউন ফর্ম হচ্ছে ডিফারেন্স, অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিফারেন্ট, অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ডিফারেন্টলি, আরেকটা হয় ডিফারেন্সিয়াল। এবার দেখো ওয়াইজলি, ওয়াইজলি অ্যাডভার্ব, এর ওয়াই রয়েছে। বিচক্ষণতার সঙ্গে মানে ইন্টেলিজেন্টলি বা প্রুডেন্টলি, বিবেচনার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে, জ্ঞানের সঙ্গে। আর ক্র্যাক মানে ভাঙা, ব্রেক মানে ভাঙা। আর আরেকটা শব্দ ছিল নাট, নাট মানে হলো বাদাম, তাই তো। তাহলে এইটুকু ছিল আমাদের ওয়ার্ড নোট। এবার এই কবিতার যে মূল কথাগুলো রয়েছে, যে কথাগুলো আমাদেরকে দু চারটা একটু শুনে রাখা দরকার, সেই কথাগুলো আমরা অবশ্যই এখানে একটু আলোচনা করে নেব। যেমন ধরো এই কবিতাতে চলাকালীন বেশ কিছু জায়গাতে কিছু লাইন রয়েছে, সেই লাইনগুলো আমাদের একটু বলে নেওয়া উচিত। যেমন ধরো লিটিল প্রিগ, তাহলে লিটিল প্রিগ কে বলছে, লিটিল প্রিগ কি জিনিস? তো বলছে লিটিল প্রিগ হচ্ছে স্মল ক্রিয়েচার, ছোট্ট একটা প্রাণী বা ছোট্ট জিনিস, হু ইজ মোরালি কারেক্ট, যে নৈতিকের দিক দিয়ে কারেক্ট বা সঠিক, অ্যান্ড বিহেভ সুপিরিয়র, সবসময় নিজেকে ভালো রূপে আচরণ করে, টু ইটস ফেলো বিইংস, তার আশেপাশের প্রাণী বস্তু এগুলোর সাথে সে সবসময় নিজেকে ভালো কিছু মনে করে। এবার দেখো ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি নিশ্চয় বড়। এই ভেরি বিগটা কে ছিল? পর্বত। তাহলে এখানে আমাদের যখন ওই সাইজের দিক দিয়ে স্মল বলে, লিটিল বলে স্কুইরেলকে ব্যঙ্গ করলো পর্বত, তখন তার এই মকারি বা লাফ অ্যাট এর উত্তরটা দিতে গিয়ে ওই কাঠবিড়ালি বলেছিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তো এখানে কি বলছে, অ্যাজ এ রিপ্লাই টু দ্য মাউন্টেন্স মকারি, মাউন্টেনের ব্যঙ্গের প্রতি উত্তর দিতে গিয়ে কি ব্যঙ্গ করেছিল? ফর ইটস স্মল সাইজ, ছোট্ট সাইজ হওয়ার জন্য যে ঠাট্টা করেছিল পর্বত, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দ্য স্কুরেল সেজ, স্কুরেল বলেছিল দ্যাট দ্য মাউন্টেন ইজ ইন্ডেড ভেরি বিগ ইন সাইজ, মাউন্টেনটা সাইজের দিক দিয়ে বড়। এবার দেখো এইটা থেকে আমাদের এই কবিতাতে সব থেকে তোমাকে কোন জায়গাটা বলবো, এই যে এই জায়গাটার লাইনটি খুবই ইম্পর্টেন্ট, এই চারটা লাইন দেখো এখানে দেখতে পাচ্ছ, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ এয়ার অ্যান্ড এ স্ফিয়ার। এটা খুবই ইম্পর্টেন্ট, এর তাৎপর্য যদি চেয়ে নেয় পরীক্ষাটাতে 2 মার্কের কোশ্চেনে, তাহলে কিন্তু তোমাকে বেগ পেতে হবে। তাই শুনে নাও ভালো করে কি বলছে, এভরিওয়ান শেয়ার্স এ পারপাস অন দিস প্ল্যানেট, প্রত্যেকেই এই পৃথিবীতে টিকে থাকার একটা উদ্দেশ্য রয়েছে, তার তাৎপর্য রয়েছে। অল ইজ রিকোয়ার্ড, সব কিছুরই দরকার, টু মেনটেন ব্যালেন্স, পৃথিবীতে সাম্য বজায় রাখার জন্য, ভারসাম্য বজায় রাখার জন্য, অন আর্থ, পৃথিবীতে,
ইররেসপেক্টিভ অফ সাইজ শেপ, তার আকৃতিটা কেমন, শেপ মানে গঠনটা কেমন, সাইজ আকৃতিটা কেমন, অর কমপ্লেক্সন তার মানে সে দেখতে কেমন, কত বড়, কিরকম চেহারার, এটা মাইনে রাখে না। প্রত্যেকটা জিনিসেরই তাৎপর্য রয়েছে, এটা এই লাইনে দ্বারা বোঝাচ্ছে। আর কি বলছে, অল হোল্ড দেয়ার সিগনিফিক্যান্ট পজিশন, সবাই নিজের নিজের তাৎপর্যপূর্ণ জায়গা নিয়ে রয়েছে। টু কমপ্লিট দ্য সার্কেল অফ লাইফ অন আর্থ, এই পৃথিবীর যে পরিবৃত্ত, এই পৃথিবীর যে গুরুত্ব সেটাকে পূরণ করার জন্য। আর দেখো, নো ডিসগ্রেস, কোনো লজ্জার বিষয় নয়, এই কথাটা বলেছিল। এখানে দেখো একটু লাইনটা দেখো, আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এটা কোনো লজ্জার বিষয় নয়। কোনটা লজ্জার বিষয় নয়, বলছে উই শুড নেভার ফিল ইনফিরিয়র টু আদার্স, অন্যকে দেখে কখনো ইনফিরিয়র ভাবা উচিত নয় বাবু, এটা বাস্তব কথা, খুব জ্ঞানের কবিতা, এটা পড়ালে আমার ভীষণ ভালো লাগে। অন্য কত বড়, কত কি রয়েছে, ওর জীবন কত তাৎপর্যপূর্ণ, কত বড় লোক, এগুলো ভেবে নিজেকে কখনো দুঃখ দেওয়া উচিত নয়। হাতি তো কি হয়েছে, তুমি ব্যাং হয়ে থাকো, তুমি যদি হাতি হওয়ার চেষ্টা করো অযথা পেট ফেটে মরে যাবে। তাই তুমি ব্যায়াম, তোমারও একটা অবশ্যই তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে। তো এখানে এই জিনিসটাই কার্ডিনালি বোঝাচ্ছে যে উই শুড নেভার ফিল ইনফিরিয়র, ইনফিরিয়র মানে নিকৃষ্টতা, নিজেদেরকে নিকৃষ্ট ভাবা উচিত নয় টু আদার্স, অন্যদিকে তাকিয়ে। দেয়ার ইজ নো রিজন, কোনো কারণ নেই গো টু ফিল অ্যাসাম্ড, লজ্জা অনুভব করার। কি তো অনস কন্ট্রিবিউশন টু আর্থ, আমার পৃথিবীতে কি অবদান রয়েছে, আমি কি করতে পারলাম, আমি তুচ্ছ, আমি নগণ্য, এগুলো ভাবা উচিত নয়। আর একটা কি বলছে, কত সুন্দর জিনিস দেখো, নট হাফ সো স্প্রে, তুমি তো আমার অর্ধেকটাও প্রাণবন্ত নাও। কে বলেছিল, কাঠবিড়ালি বলেছিল, কাকে বলেছিল, পর্বতকে বলেছিল। তো এই যে স্প্রে কথাটার অর্থ, স্প্রাই উচ্চারণটা স্প্রাই, SPRI স্প্রাই কথাটার অর্থ হচ্ছে, বলছে এমন একজন ব্যক্তি হু ইজ ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, যে প্রাণবন্ত আর কি। তাহলে স্কুরেলি হচ্ছে সেই কোয়ালিটিটা রয়েছে স্কুরেলের। হ্যাঁ, সে কি হচ্ছে, সে নিজেকে দাবি করছে টু বি এ ডবল লাইভলি, সবচাইতে বেশি দ্বিগুণ ভাবে প্রাণবন্ত, অ্যান্ড এনথুজিয়াস্টিক মানে ভীষণ আগ্রহী, ভীষণ লাফালাফি করতে পারছে, হ্যাঁ, উৎসাহী। এবার ট্যালেন্টস ডিভার, এটাও খুব তাৎপর্যপূর্ণ কথা। এই ট্যালেন্টস ডিভার, এটা যদি কোশ্চেনে 2 মার্কে পড়ে, তো কি বলছে, হিয়ার দ্য পয়েন্ট সাজেস্ট দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ সাম ডিস্টিংশন ইননেট কোয়ালিটি, আমাদের ভিতর থেকে বেশ কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী রয়েছে, সেই গুণাবলীগুলোকে বা বৈশিষ্ট্যগুলোকে আমাদেরকে মেনে চলা উচিত এবং সেগুলোকে গুরুত্ব দেওয়া উচিত, সেগুলোরও আপন আপন মানে তাৎপর্য রয়েছে। তাহলে এই জায়গাখানে আমরা যে জিনিসগুলো আমরা জানছি, তো এই জিনিসগুলোকে আমাকে মাথায় রেখে যেতে হবে, কারণ এটা যেহেতু কবিতা, তো কবিতার ক্ষেত্রগুলোতে এগুলোতে আমাদেরকে একটু ধ্যান দেওয়া উচিত। তো যাই হোক বাবু, চলো এরপরে আমরা এই কবিতাটির MCQ, SAQ এবং অন্যান্য যে কোশ্চেনগুলো হতে পারে সেগুলো সম্পর্কে নেক্সট ভিডিওতে আলোচনা করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং এই ওয়ার্ড নোটগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে দেখো। থ্যাংক ইউ ভেরি মাচ।